আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় আত্মীয়স্বজন হচ্ছে বিরোধী দলের মতো। আপনি যত ভালো কাজ করেন না কেন আর যতই তাদের মন জুগিয়ে চলেন না কেন, খুঁজে, খুঁজে ঠিকই আপনার দোষগুলো খুঁজে বের করবে আর আপনার পেছনে সমালোচনা করবেই। তাই আত্মীয়স্বজনের কথা না চিন্তা করে আপনি আপনার মতো চলেন, তাহলেই দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে রুই মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, আমি প্রতিদিন যা রান্না করি সেটার মধ্যে থেকে আমি একটা হচ্ছে রান্না আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে আজকে রুই মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কেন জানি শাপলার দিনে শাপলা খেতে খুবই ভালো লাগে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, প্রচুর পরিমাণ বাজারে শাপলা পাওয়া যায়। আর আজকে যেহেতু রুই মাছ এনেছিল, তো আজকে ভাবলাম যে রুই মাছ দিয়ে হচ্ছে শাপলা দিয়ে রান্না করি আর সেটাই আমি শুরু করে দিলাম। আগেই হচ্ছে মাছটা কেটে বেছে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাছ ভেজে তারপর হচ্ছে শাপলা দিয়ে রান্না করতে, তাহলে এই রান্নাটা খুবই মজা লাগে। আর যেহেতু আমার মাকে দেখতাম যে এভাবে রান্না করতো, যে মাছ ভেজে তারপর হচ্ছে শাপলা দিয়ে রান্না করতো, তো আমি সেটাই চেষ্টা করছি। আমি এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে সব উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে অল্প আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি হালকা পানি দিয়ে মশলাটা কষানো হলে তার মধ্যে হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে দেব। আমি যেহেতু মশলা যখন কষিয়েছি তখন ভিডিওটা অফ ছিল, আমি আসলে খেয়াল করিনি, যার কারণে কষানোটা দেখাতে পাইনি। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে শাপলাটাকে ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর এখানে যেহেতু জায়গা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যানের চেয়ে আমার শাপলা বেশি হয়ে গেছে। এখানে মনে হয় জায়গা হবে না, আবার মাছ দিতে হবে, ঝোল দিতে হবে, যার কারণে হচ্ছে আমি একটু পর হচ্ছে আবার এই ফ্রাই প্যানটা হচ্ছে পাল্টিয়ে নেব। তারপর হচ্ছে আমি একটা বড় হাঁড়িতে রান্না করব, যাতে আমার নাড়তে চাড়তে কোনো কষ্ট না হয় এবং রান্নাটাও সুন্দর হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন শাপলার দিনে শাপলা সবাই প্রচুর পরিমাণ খাবেন, কারণ সিজন শেষ হয়ে গেল, আবার শাপলাটা সবসময় কিন্তু পাওয়া যায় না। আর আমি কিন্তু প্রচুর পরিমাণ প্রতিদিনই প্রায় ভাজি অথবা রান্না করে খাচ্ছি। ভাজি যেদিন রান্না করি সেদিন ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করার চেষ্টা করি, আবার চিংড়ি মাছ দিয়েও শাপলাটা খুব মজা লাগে, আর ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, তবে ভাজি করলেও বেশি ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। যে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে খাবেন। তো আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন রুই মাছটা কিন্তু বড় ছিল অনেক, আর রান্নাটা অনেক মজা হয়েছে। আমার রান্না বলে বলছি না। আর বর্ষার দিন আসলে শাপলা হলে আমি শাপলা দিয়ে তরকারি রান্না করব। আর রানের আব্বুরকে প্রতিদিনই আমি বাজার যাওয়ার সময় মনে করে দিই যে হ্যাঁ শাপলা এনো, কারণ যদি বর্ষা চলে যায় তখন আবার পাওয়া যায় না। আর আমাদের বাড়ি যেহেতু আড়াই বিলের মধ্যেই ছিল, তো আমরা প্রচুর পরিমাণে শাপলা খেয়েছি। আর এখন হচ্ছে শ্বশুর বাড়িতে এসেছে দেখে এখন হচ্ছে আড়াই বিলের শাপলা আমরা নিজেরা তুলে খেতে পারি না, কারণ এখানে চক বা ক্ষেত কিছু তো নেই, তো বর্ষার পানিও দেখতে পাই না। এখানে বর্ষার পানিও তেমন আসে না, আমাদের বাড়িতে তো বর্ষার পানি আছে। আমরা শাপলা নিজেরাই তুলতাম, নিজেরাই মা রান্না করতো, আমরা খেতাম। তো এখন তো আর নেই, তো বাজার থেকে কিনে এনে খেতে হয়। আল্লাহ হাফেজ, টাটা, সবাইকে সুস্থ থাকবেন।